রাত বিরাত নাই, রাত 1টা বাজে 12টা বাজে দেশের লক্ষ লক্ষ হাজার হাজার যুবক জেগে থাকে, তার পছন্দ দল খেলবে রাত 1টা বাজে 2টা বাজে 3টা বাজে। অথচ এই যুবকই জীবনে কোনোদিন তাহাজ্জুদের জন্য একটি বারের জন্য ভোর রাতে অপেক্ষা করে না। কি জবাব হবে আল্লাহর কাছে? এত আবেগ তোমার বুকে, এত ভালোবাসা, ওই ইহুদি খ্রিস্টানের জন্য তার খেলা দেখার জন্য এত ভালোবাসা দিলা, রাতভর জায়গায় বসে রইলা, আল্লাহর হুকুম মানার জন্য কয় রাত জাগছো জীবনে? কোন মুখ আছে ভাইরা আমার? অতএব এই খেলাধুলা জায়েজ আছে, এইভাবে বিনোদন করলে জায়েজ আছে, এবং এটা দেখাও জায়েজ আছে। আমরা ইসলামটাকে শুষ্ক মনে না করি যে ইসলামে কোনো বিনোদন নাই, হাসি নাই, আনন্দ নাই। সবকিছু আছে ভাই, সবকিছু আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৌতুক করতেন, রসিকতা করতেন, কিন্তু রসিকতা করে মিথ্যা কথা বলতেন না। এখন তো যুবকরা কয়েকজন একসাথে হইলে রসিকতা মানেই হলো সব 2 নম্বর কথা, খারাপ কথা, নোংরা কথা, বাজে কথা। বন্ধু বান্ধব মানেই হলো এটা। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার রসিকতা করে, মজা করে একজন সাহাবীকে বললেন, ও 2 কানওয়ালা এদিকে আসো। ডাক দিয়েছেন কি বলে? 2 কানওয়ালা। তো 2 কান কার নাই? এটা বলে তিনি মজা করলেন, সবাই একটু আনন্দ পেলেন। তাহলে কথা দিয়ে কৌতুক করা যদি অসত্য না হয়, মিথ্যা না হয়, নবীজি মিথ্যা বলেন নাই, যা বলছেন সত্য, তার কান তো 2টাই আছে, কিন্তু মজা করলেন মাঝখান থেকে। ভাইরা আমার, অতএব এরকম আনন্দ বিনোদন করা কি আছে? তিনি একবার কোন এক সফরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং অন্য সাহাবীরা সবাই ছিলেন। সবাইকে বললেন, সবাই দৌড়াদৌড়ি প্রতিযোগিতা করো, কম্পিটিশন করো, দৌড়াদৌড়ি। এটা এক ধরনের খেলা, দৌড়াদৌড়ি করো, কে আগে যেতে পারে টার্গেট ঠিক করে দাও, রেসিং। এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, আসো তুমি আমার সাথে কম্পিটিশন করো। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগায় গেছেন, আবার স্ত্রীকে জিতে দিয়েছেন। জিতে দিয়ে বলছেন, আগেরটার বিনিময়ে এটা কাটাকাটি। বোঝা গেল এই খেলাধুলাগুলো ইসলামে আছে না নাই? যুবকরা কোথায় যাচ্ছি, কোথায় যাচ্ছি আমরা? অমুসলিমদের কাছ থেকে ধার করার দরকার নেই, আমার ইসলামের সবকিছুই আছে, শুধু অনুসরণ করা দরকার। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করে।